আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের দোয়ায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মজাদার নিমকি। এই নিমকিটা ইফতারিতে বা সকাল বিকালের নাস্তা হিসাবে খেতে পারবা। তো চলুন দেখিনি কিভাবে আমি এই নিমকিটা বানাই। এখানে দেখেন 1 কেজির মতো আটা নিয়েছি। তো এখানে আমি ঘরের জন্য বানাবো, তাহলে আমি অনেকটি আটা নিয়েছি। আপনারা ময়দাও নিতে পারেন। এই যে কালি জিরে দিয়ে দিলাম এখানে। তো উম, এখানে দিয়ে দিব বেকিং সোডা। তো আপনারা যে বেকিং সোডা নাও দিতে পারেন, তাহলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে। তো এই শুকনো উপকরণগুলো মাখিয়ে নিব। তো এভাবে করে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এই তো তেল দিয়ে দিব, প্রতিদিনের রান্নার তেল দিয়ে দিব। তো এই নিমকিটা অনেক মজার হয়, মজাও খেতেও ভালো হয়। সবাই ট্রাই করবা। আর যদি ইফতারিতে এই নিমকিটা থাকে তাহলে অনেক ভালো লাগে। তো দেখেন তেল দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো দলা পেকে আসছে, তখন আমি পানি দিয়ে সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে ডো বানিয়ে নিব। তো মথে নিব। তো অল্প অল্প করে আমি দেখেন অল্প অল্প করে মথে নিচ্ছি। তো আমার চ্যানেলটার ভিডিও যদি ভালো লাগে তাহলে পাশে থাকবা আর সাবস্ক্রাইব করে যাবা সবাই। আর অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো পাশে থাকবা। তো এই তো আমি দেখেন আস্তে আস্তে করে ডোটাকে বানিয়ে নিয়েছি। এই তো ডোটা বানানো হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর করে আমি শক্ত করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এই ডোটা করতে কিন্তু অনেক টাইম লেগেছে। আপনারা টাইম হাতে রেখে এই ডোটা তৈরি করবেন। তো এভাবে করে সুন্দর করে আমি ডোটাকে বানিয়ে নিলাম। তো এইভাবে আমি গোল করে নিয়েছি। তো একটা তোয়ালে দিয়ে আমি এই ডোটাকে ঢেকে দিব। আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো, রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা পরে আমি চলে আসলাম। তো এই তো দেখেন একটু ফুলে উঠছে। তো হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এভাবে করে এখন আর একটু মুথে নিব। সুন্দর করে এখন মথে নিতেছি। তো এটা দেখতেই পারছেন কতটা শক্ত একটা ডো হয়েছে। আপনারাও এরকমভাবে ট্রাই করবেন। যদি মথাটা একটু ভালো হয়, শক্ত হয় আর পারফেক্ট হয়, তাহলে কিন্তু নিমকিগুলো অনেক সুন্দর হবে। তো এভাবে করে ফ্রিতে একটা ডো নিয়েছি আমি। তো এভাবে করে উপর দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন একটা রুটি বলে নিব। সুন্দর করে আমি একটা রুটি বলে নিচ্ছি। দেখেন এই তো সুন্দর করে রুটিটা বলে নিচ্ছি অল্প অল্প গুঁড়ো দিয়ে। এখানে গুঁড়োটাই ব্যবহার করব, তাহলে বলতে একটু সুবিধা হবে। আপনারা যদি তেল দিয়ে বলতে চান তাহলে বলতে পারেন, সমস্যা নাই। তো আমার কাছে একটু কষ্ট লাগছে, তার জন্য আমি একটু গুঁড়োটা দিয়ে নিলাম। তো এভাবে করে সুন্দর একটা রুটি বানিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তো এই তো রুটিটা কতটুক মেজারমেন্ট করে মোটা করেছি দেখেন। তো এভাবে করে একটা মোটকা নিব। তো দেখেন একটা কৌটার মোটকা নিয়েছি। এই মোটকাটা দিয়ে আমি শেপ করে কেটে নিব। তো দেখেন এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কেটে নিতেছি। তো আপনাদের কাছে যদি শেপ কাটার থাকে তাহলে শেপ কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো আমার কাছে শেপ কাটারটা নাই, তার জন্য আমি মোটকা দিয়েই কেটে নিচ্ছি। একটা দিয়ে কাটলেই হবে। তো দেখেন এই তো 3টা রুটি বানিয়ে নিয়েছি।
তো এভাবে করে আমি শেপটা দিয়ে নিব, নিমকির শেপটা দিয়ে নিব। তো দেখেন এভাবে করে একটা শেপ দিয়ে নিলাম। তো কত সুন্দর হয়েছে নিমকিটা দেখেন। এভাবে করে আমি এই দুইটাও করে নিব। তো আবারও বলতেছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবা আর পাশের বেল আইকনটা বাজায় রাখবা। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর 1 কেজিতে অনেকগুলো হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে আর অনেক নিমকি হয়েছে। 2 কেজির মতো নিমকি হয়েছে। 1 কেজি আটার থেকে 2 কেজির মতো নিমকি হয়েছে। তো দেখেন এই তো সুন্দর করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে নিমকিগুলো দেখেন। এই তো নিমকিগুলো। তো এখন আমি কড়াইতে চলে যাব। তো আমি এখানে 1 কিলো তেল নিয়েছি। তো সবগুলো তেল আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। তো আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো গরম হয়ে গেছে। এখন একটা একটা করে আমি দিয়ে দিব। তো এভাবে করে আমি সব মানে অল্প অল্প করে আমি নিমকিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখেন এভাবে করে কিন্তু আমি করতেছি, আপনারাও করবেন। তাহলে আস্তে আস্তে জাল দিবেন এখানে, তাহলে নিমকিটা অনেক পারফেক্টভাবে হবে। তো এখন নিমকিটা উপরের দিক ভেসে উঠবে, দেখতে পাচ্ছেন উপরের দিক আস্তে আস্তে করে ভেসে উঠছে। তো কত সুন্দর করে ফুলেছে তাও দেখতে পারেন। এভাবে করে আস্তে আস্তে জাল দিয়ে আমি অল্প অল্প জালে ভেজে নিব। তো দেখেন এই তো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। তো কত সুন্দর হয়েছে নিমকিগুলো দেখেন। আর আমি কালার করেও ভেজে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে। আল্লাহ হাফেজ।